ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম এক সপ্তাহ পর। আমি আরজে ফারুক আপনাদের সামনে। নিশির ডাক সিজন 1 এপিসোড 5। আজ কিন্তু পঞ্চম এপিসোড। বলতে বলতে কিন্তু 4টা এপিসোড চলে গেছে। আসলে আজকে পঞ্চম এপিসোড। কিভাবে যে চলে যাচ্ছে দিনগুলো। এবং প্রথমে জানাই সবাইকে জুম্মা মুবারক। আজকে কিন্তু শুক্রবার, জুমার দিন। সবাইকে জুম্মা মুবারক। আর আজকে আমাদের যে এপিসোডগুলো, এগুলো কিন্তু অডিও পডকাস্ট হচ্ছে। অডিও আকারে আমরা এই এপিসোডগুলো করছি। তো আপনাদেরকে যে ইনফরমেশনটা দেব সেটা হচ্ছে, প্রথমত আমরা চিন্তা করতেছি বা আমরা ভাবতেছি যে আমরা ভিডিও পডকাস্ট রাখবো। সিজন 2 খুব শীঘ্রই আসতেছে এবং আমরা সিজন 2 তে দুই ধরনের এপিসোড করব। একটা হচ্ছে আমরা দুইটা এপিসোড করব। একটা হচ্ছে অডিও। এই অডিও যে এরকম আপনারা শুনছেন, এই অডিও থাকবে, তার সাথে আমরা ভিডিও পডকাস্ট যুক্ত করব। কিভাবে? সেটা হচ্ছে যে আমরা আপনাদের থেকে ঘটনাগুলো শুনবো। আমি যেমন এই যে আপনাদের সামনে বকবক করতেছি বা আপনাদের সামনে যে ঘটনাগুলো বলতেছি বা পড়ে শোনাচ্ছি, আসলে ঘটনাগুলো যে পড়ে শোনানো, এটা সিজন 2 তে আর হবে না। হবে না বলতে কি, যে ভিডিও পডকাস্ট আছে সেই পডকাস্টে হবে না। ঘটনা কিভাবে শুনবেন? আপনাদের ঘটনাগুলো আপনাদের সাথে ঘটে যাবে, আপনাদের জানাশোনা ঘটনাগুলো আমরা শুনবো। আমি আপনাদের ঘটনাগুলো শুনবো, আমাদের লিসেনার আপনাদের ঘটনাগুলো শুনবে এবং লিসেনাররা জানাবে আপনাদের ঘটনাগুলো কেমন হয়েছে। সেক্ষেত্রে আমি কোনো কথা বলবো না, জাস্ট আপনাদের থেকে ঘটনাগুলো শুনবো। এবং আরেকটা হচ্ছে অডিও, সেটা হচ্ছে আপনাদের লেখা ঘটনা বা আপনাদের পাঠানো ঘটনাগুলো পড়ে শোনানো। আমরা প্রত্যেক বুধবার এবং শুক্রবার আমাদের শোটা করার চেষ্টা করতেছি, যে প্রত্যেক বুধবার থাকবে অডিও পডকাস্ট, বর্তমান যেটা এখন যেটা হচ্ছে। আর শুক্রবার 10:45-এ যে শোটা হয় সেটা হচ্ছে ভিডিও পডকাস্ট থাকবে। আপনাদের থেকে ঘটনাগুলো কালেক্ট করবো বা আপনারা ঘটনাগুলো বলবেন আমাদের সামনে, আমরা সেটি শুনবো ঘটনাগুলো। আশা করি আমাদের সাথেই থাকবেন। এবং আমরা কিন্তু একটা পেজ খুলেছি, তার নাম হচ্ছে মিডনাইট এফএম। আমাদের সকল এপিসোডগুলো ওই মিডনাইট এফএম এ কিন্তু প্রচার করা হবে। এবং শুধু যে শোগুলো না এরকম না, আমাদের সকল কন্টেন্ট বা সকল শো বা সকল এপিসোড ওই মিডনাইট এফএম ফেসবুক পেজে আপলোড করা হবে, প্রচার করা হবে ইনশাল্লাহ। এবং সিজন 2 থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে, আপনাদের সাথে গল্প হচ্ছে। একমুখী আর হবে না, সেটা হচ্ছে দ্বিমুখী। আপনাদের ঘটনাগুলো আমি শুনবো এবং আমি আপনাদেরকে শোনাবো যে আপনাদের আমার মন্তব্য বা ঘটনার শুনে আমি কতটুকু ভয় পেয়েছি বা আমার কিরকম লেগেছে ঘটনাগুলো, আমি আপনাদেরকে শোনাবো বা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি বোঝাতে পেরেছি আপনাদেরকে। যাই হোক, প্রথমে বলে রাখছি, আসলে সময় কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে বা সময় কিন্তু শেষের দিকে চলে যাচ্ছে। অনেকটা সময় কিন্তু চলে গেছে, আরো আছি অল্প কিছুক্ষণ আপনাদের সাথে কিছু কথা বলবো। যে প্রথমে বলছি যে আপনারা যদি চান যে আপনাদের ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠাবেন বা আমরা পড়ে শোনাবো ঘটনাগুলো, সেক্ষেত্রে আপনি মোবাইলের মেসেজ অপশনে গিয়ে অথবা মেসেজের অপশনটা একটু পরে রাখি, সিজন 2 থেকে ইনশাআল্লাহ মেসেজ অপশনটা রাখবো। সেক্ষেত্রে একটু আরেকটু প্রফেশনাল হবে ইনশাআল্লাহ, একটু প্রফেশনাল করে নেই। তো মেসেজ অপশনটা এখন না, সিজন 2 থেকে রাখবো ইনশাআল্লাহ। এবং আর যেটা বলছিলাম, যে আপনাদের ঘটনাগুলো লিখে দিবেন যদি চান যে লিখে দিতে। কিভাবে? amd607364@gmail.com আমাদের ইমেলে পাঠিয়ে দিন, আমি ঘটনাটি পড়ে শোনাবো। আর আপনি যদি চান যে আপনার ঘটনাটি আমরা আপনি নিজের মুখে বলবেন, তাহলে অডিও রেকর্ড করে পাঠিয়ে দিন আমার ইনবক্সে। আপনার ঘটনাটি প্রচারযোগ্য হলে অবশ্যই প্রচার করা হবে। এবং আজকে একজন আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, সেই ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করব। আজ কিন্তু আমি কোনো ঘটনা বলবো না, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকে আমাদের ঘটনায়। তিনি যেভাবে আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন সেভাবেই প্রচার করছি। চলে যাচ্ছে একটি অডিও ক্লিপে, শুনতে থাকুন অডিও ক্লিপটি এবং আমাদের সাথেই থাকুন। শুনে আসি আজকের অতিথির সেই অডিও ক্লিপটি। আমার নাম ইফতিকা। আমি হোস্টেলে থাকি, হোস্টেলে থেকেই পড়াশোনা করি।
বাবা মা গ্রামে থাকে। আমার বাবা গরিব হলেও আমাকে এখনো পড়াচ্ছেন। এসএসসি তে আমি খুব ভালো রেজাল্ট করি। আমার সেই ভালো রেজাল্টের কারণে সরকারি কলেজেও চান্স পেয়ে যাই। কিন্তু সেই গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা করতে আমার অনেক কষ্ট হয়ে যেত। তাই তো আমি সেই কলেজের পাশেই একটা হোস্টেলে থাকতাম। সেই হোস্টেলটা অনেক বেশি পুরনো ছিল। সেখানে বলা ছিল রাত 11টার পর বাহিরে বের হওয়া যাবে না, এমনকি বারান্দায়ও হাঁটা যাবে না। আমাদের ফ্লোরে 6টা রুম ছিল আর বিশাল বারান্দা। তো আমি ছিলাম একদম শেষের রুমটায়। আমার পরীক্ষা ছিল, তাই আমি রাত জেগে পড়ছিলাম। হঠাৎ করে আমার দরজায় কেউ টোকা দেয়। আমি বইটা বন্ধ করে গিয়ে দরজা খুলে দেখি আশেপাশে কেউ নেই। কেমন যেন একটা থমথমে পরিবেশ। আমি দরজা বন্ধ করে আবারও পড়তে বসি। কিছুক্ষণ পর আবারও কেউ দরজায় নক করে। আমার বারবার মনে হচ্ছিল কেউ আমার সাথে মজা করছে, যেহেতু আমি এখানে নতুন, কিছুই চিনি না। এরপর আমি আবারও দরজা খুলি। দরজা খুলে দেখি সেখানে কেউ নেই। এত বড় বারান্দা, দৌড়ে যেতেও সময় লাগবে। আমার বারবার মনে হচ্ছিল পাশের মেয়েগুলোই আমার সাথে মজা করছে। তারা বারবার দরজায় নক করে তাদের রুমে ঢুকে যাচ্ছে। আমি বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, দেখবো কে দরজায় নক করছে। তখন আমার মনে হয়নি যে বিষয়টা অস্বাভাবিক। আমি দেখলাম সিঁড়ি দিয়ে একটা মেয়ে উঠে আমার কাছেই আসছে। এই মেয়েটাকে তো এর আগে কখনো দেখিনি। চোখগুলো দেখে মনে হচ্ছে কেমন যেন ফ্যাকাশে, অনেক দিন যাবৎ ঘুমায় না। আমার কাছে এসে আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। আমি তাকে আমতা আমতা করে বললাম, আপু আপনি কোন ইয়ারে আছেন? কিন্তু সে কিছুই বলল না, শুধু ঘাড় বাঁকিয়ে আমাকেই দেখছে। আমি আবারও আপুকে কিছু জিজ্ঞেস করতে চাইলে আপু বলল, তুমি জানো না রাত 11টার পর বাহিরে বের হওয়া নিষেধ? তাহলে তুমি বের হয়েছো কেন? আমি বললাম যে আপু আমি পড়ছিলাম, কিন্তু বারবার কেউ আমাকে বিরক্ত করছিল। তখন আপুটি আমার সাথে অনেক কথাই বলল। এক পর্যায়ে তিনি তার নাম বললেন অদিতি, এমনকি তিনি আমার উপরের ক্লাসেই পড়ে। আমি তাকে বললাম যে আসেন আমার রুমে এসে বসেন, আমরা একসাথে গল্প করি। সে বলল এখন আর আসা যাবে না, কালকে রাত ঠিক 11টার পরে আসবে। এরপর তিনি আবারও হন্তদন্ত হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। পরের দিন সকালবেলা আমি কলেজে গিয়ে আমার বান্ধবীকে বিষয়টা শেয়ার করলে সে অবাক হয়ে যায় এবং বলে, তুই অদিতি আপুর কথা বলছিস? সে তো 2 বছর আগেই মারা গেছে। তার একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটা আপুর সাথে অনেক বড় চিট করে, যার কারণে আপুটা গলায় দড়ি দিয়ে মারা যায়। এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তাহলে আমি যে কালকে রাতে দেখলাম, সে কি তাহলে মানুষ ছিল না? তো সেই রাতে আমি পড়ছিলাম, হঠাৎই দরজায় নক পড়লো। এইবার আমার উঠে গিয়ে দরজা খোলার সাহস ছিল না, তবুও গিয়ে ভয়ে ভয়ে দরজা খুললাম। দরজা খুলেই দেখলাম অদিতি আপু দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে, বাহিরে আসো, তোমার সাথে আমার কথা আছে। এতক্ষণ শুনছিলেন ছোট্ট একটি অডিও ক্লিপ। একটি আপু তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করে। আমরা সেটি নিশিটাকে প্রচার করছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আপনারা জানাতে পারেন ঘটনাটি কেমন লেগেছে এবং আমাদের আয়োজনগুলো কেমন লাগছে আপনাদেরকে, মানে আপনাদের কাছে। ইনশাল্লাহ সামনে থেকে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এরকম যদি আপনার কোনো ঘটনা থেকে থাকে, আপনিও ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আপুটার মতো করে। সত্যি অসাধারণ একটি ঘটনা। এরকম আমি একটি ঘটনা শুনেছিলাম যে একটা ছেলে আর কি হাফিজ মাদ্রাসায় পড়তো। তো হেফজোখানায় একটা ছেলের সাথে একটা ছেলে আত্মহত্যা করে। তো আত্মহত্যার পরে মানে তার বন্ধু ছিল একজন, ওই বন্ধুটা নাকি ওই ছেলেটাকে প্রায় দেখতো। কিন্তু সে সে জানতো না যে তার মাথায় এই সেন্সটা ছিল না যে আত্মহত্যা করেছে তার বন্ধু, সে কি করে আসবে। তাই ওই বন্ধুটার সাথে খেলাধুলা করতো, কিন্তু এক পর্যায়ে সে জানে যে না, ওই বন্ধুটা তো আত্মহত্যা করেছে, তাহলে আমি এতদিন কার সাথে ছিলাম। আসলে ঘটনাগুলো এরকম। কিন্তু আশা করি ঘটনাটি ভালো লেগেছে। বরাবরের মতো সময় কিন্তু শেষের দিকে, আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আর অল্প কিছুক্ষণ আছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে বেশ কয়েকজন যুক্ত হয়ে আছেন দেখতে পাচ্ছি। একটু তাদের মেসেজগুলো পড়ি। আমাদের সাথে আছেন মীর রাব্বি হোসেন, আমাদের সাথে আছেন মোহাম্মদ ইকবাল খন্দকার, আমাদের সাথে আছেন মাইম হোসেন, আমাদের সাথে আছেন ইফতিয়ার উদ্দিন, আমাদের সাথে আছেন মালিহা, আমাদের সাথে আছেন কি বলে ফরহাদ হোসেন রানা, আমাদের সাথে আছেন রণবীর সেন, আমাদের সাথে আছেন জামশেদ মজুমদার উত্তরবঙ্গ থেকে। ধন্যবাদ আপনাকে এত দূর থেকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এলভিস
খানম আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন মাইশা আক্তার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। অনেকেই কিন্তু আমাদের সাথে আছেন, ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন। এবং একজন ভাই দেখতে পাচ্ছি যে আমাদেরকে কমেন্ট করেছেন যে বা মেসেজ দিয়েছেন যে ভাই খুব শীঘ্রই সিজন 2 শুরু করবেন বলছেন। আমিও কিন্তু থাকতে চাই, আমাকে একটু সুযোগ দেওয়া যাবে? ইনশাআল্লাহ আপনি আসুন, আপনি আপনার ঘটনাগুলো তৈরি রাখুন। খুব শীঘ্রই সিজন 2 আসতেছে, আপনার ঘটনাটি শোনার জন্য আমরা প্রস্তুত। তাহলে দেখা হচ্ছে ভাই আপনার সাথে সিজন 2 তে। ঘটনাগুলো রেডি রাখুন, খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে, কথা হবে। এবং আপনারাও আসতে পারেন কিন্তু সিজন 2 তে। তাহলে এখনই আপনাদের ঘটনাগুলো রেডি করে রাখুন। এইবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।